বাংলাদেশের প্রায় 8.5 কোটি শ্রমিকরা আজকে তাদের বাড়িতে তারা হাসি মুখে তাদের পরিশ্রমের পাওনা টাকা নিয়ে থাকে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আগে থেকে দিক নির্দেশনার কারণ। আর তৃতীয়ত হচ্ছে আপনার সমস্ত দেশবাসী প্রবাসী ভাই বোনরা আপনারা সবাই দেশের জন্য দোয়া করেন। সমস্ত হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা যেন ঐক্যবদ্ধ হয় দেশটাকে সামনে দিতে। আর এরপরে হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোন এবং সিলেটে বাংলাদেশের সকল নাগরিকদেরকে বলবো যে আপনারা দেশ আমাদের সকলের, দেশে মানুষের পাশে অতীতেও আপনারা ছিলেন, আগামীতেও আপনারা দেশবাসী পাশে থাকবেন, এটা আমার প্রত্যাশা। আর আমার নির্বাচনী এলাকার জনগণের আমি তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ওইখানে সংসদে দাঁড়ানোর জন্য বলেছিলেন এবং আমি সেখানে দাঁড়িয়েছি, জনগণ যেভাবে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে, আমি আল্লাহ তাআলার সাহায্য চাই। ইনশাআল্লাহ আমি বলেছি যে 1 বছরের মধ্যে কিছুটা হলেও দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় আল্লাহর হুকুম থাকলে নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই নির্বাচনী এলাকার একটা আমূল পরিবর্তন দেখতে পাবেন। সেই সাথে আজকে বৃষ্টি বাদল ছাড়া অনেকেই ঈদের সময় ছুটি নিয়ে আসে প্রকৃতিকুন্ডা, জনতাগঞ্জ, কোম্পানিগঞ্জে, সাদা পাথর, লালাকাল, এইগুলা মানে তারা ভিজিটার্স আসে। এই জন্য আমরা নিরবিচ্ছিন্ন সমস্ত নিরাপত্তা প্রহরী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাব, আমাদের আনসার, সব সশস্ত্র বাহিনী সবাই আমরা বিজেপি সহ আমরা সবাই নজরদারি রাখা হচ্ছে এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয়। আমরা আমাদের সবাই মিলে আসুন এই ঈদুল আজহার এই পশু কুরবানি দিয়ে আমাদের মানুষের মধ্যে যে পশুত্ব জন্ম নিয়েছে সেটা যেন পরিহার করে। এই যে আমাদের সিলেট অঞ্চলে শিশু হত্যা, শিশু দর্শন, এই জাতীয় জিনিস অতীতে কখনো ছিল না। আসুন আমরা সামাজিক বিপ্লব না করে মানুষের মধ্যে যদি আমরা আমাদের জনগণ যদি সজাগ না থাকি, শুধু প্রশাসনের উপর নির্ভর করে হবে না। আর আমরা সিলেটের যে ঐতিহ্যকে বজায় রাখে আমরা এই সময় সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমরা সব এক হয়ে